আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট স্বাগত হোসেন খান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আহত আমার বন্দর উপজেলা, বন্দর থানা এবং সদর থানা সংগ্রামী নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলের ভাইয়েরা এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। এক হলো স্বৈরাচার পালিয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারী এখনো পালায়নি। এই ষড়যন্ত্রকারী মুক্ত করতে হবে। আজকে বিএনপিতে অনেক ষড়যন্ত্রকারী ঢুকেছে, কারণ তারা বিএনপির বেশ ধরেছে। সেই বিএনপির বেশ ধরে আজকে বিএনপির বিরুদ্ধে অনেক বদনাম কুৎসা হবে। আমরা সেই দিক থেকে সবাইকে সজাগ থাকতে হবে, কারণ এই 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি, কিন্তু অন্য যারা আজকে এই লোক তারা বিভিন্ন হামলা করতেছে, তারা কারা তাদেরকে চিহ্নিত করে প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। আর না হয় বিএনপির যে এই দায়ভার বিএনপি নিতে পারবে না, কারণ বিএনপি কোনো অন্যায় করে না, বিএনপি কোনো সন্ত্রাস করে না। আজকে সারা বন্দর নারায়ণগঞ্জ আমার একটাই বক্তব্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সভাপতি এবং সদস্য সচিবের কাছে একটাই দাবি, যাতে ষড়যন্ত্রকারীরা আমাদের বিএনপির বদনাম করতে না পারে এবং তারা যেন কোনো সুযোগ নিতে না পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাষ্ট্রপতি বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।